আমার এক নানা ছিলেন, এখনো আছেন, একটু অসুস্থ হয়ে গেছেন। রোজার মাস ওনার পকেট এরকম উঁচু। কিও নানা, তোমার পকেটে কি? সব সময় তার পকেটে 60টা করে ছোট ছোট খেজুর দিয়া পলিথিন পেঁচায় রাখছে। যার সাথে দেখা হয়েছে তার এই সারাদিন 2 পকেট থেকে বাইর করতেছে আর 2জন দিচ্ছে। বলে না না, আমি তো প্রত্যেককে বড় করে রোজার সিয়ামের সায়ামদেরকে বড় করে ইফতার করাতে পারবো না, কিন্তু উনার টার্গেট 700 খেজুর প্রত্যেক দিন, 100 লোককে উনি 60টা করে খেজুর দেয়। এইটা হচ্ছে উনার একটা আমল। আমরা প্রথমে মনে করতে হবে না না এটা স্যাবলা, পকেটের মধ্যে খালি খেজুরের ঝোলা নিয়ে করতেছে। এখন বুঝি যে উনি কেইসা সোয়াব কামাই করার বুদ্ধিমান, ঠিক কিনা? আমাদের আবার পাশের বাসায় ইফতার দিব, যদি 12 পদ না হয় ইজ্জত থাকে? হ্যাঁ, ওরা আমাদেরকে দিছিল পেঁয়াজু বেগুনি, এই ফল সেই ফল, তারপরে ক্যাটলেটে। রে বাবা রে, আমি খালি মুড়ি আর এইটা দেয় আমার ইজ্জত থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 1 গ্লাস পানিও তাদেরকে হাদিয়া দিতেন, একটা খেজুর 2 ভাগ করে 2 ভাই খাইতেন। সুতরাং সোয়াব কামানোর জন্য আমাদের এটা একটা প্রচেষ্টা থাকবে। সাথে সাথে দেখবেন একদিন করেন মাসে, কত লোক আছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বেচারি বাসের মধ্যে আছে, ইফতার করার টাইম পায় নাই, অফিস শেষ হয়েছে বেরোতে পারে নাই, রিক্সাওয়ালা ভাইয়েরা 2-4 জন 5 জনের কম, আশপাশের দোকানদারেরা, পরিবেশ আছে এরকম জায়গায়, ঠিক আছে আজকে পথচারীদেরকে আমরা একটু ইফতার করা দেই, আজকে একটু এতিম মিসকিনদেরকে একটু ইফতার করা দেয়, আজকে অমুক মসজিদে অনেক মুসাফিররা বসেন তাদের জন্য আমার একটু কন্ট্রিবিউশন করে দেয়। ও ভাই, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না ভাই। এই কামাই নিয়ে কবরে গেলে আপনি এমন কিছু পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু এই টাকা টাকার জায়গায় থেকে যাবে। রমাদান পার হওয়ার পরে খাওয়ানোর সুযোগ পাবেন, সোয়াব পাবেন, কিন্তু রমাদানের এই ইফতার করার মতো আপনি আনন্দ আপনার জীবনে পাবেন না প্রিয় ভাইরা। এই জন্য মুসলমানের সিয়াম কেবল না খেয়ে থাকার নয়, মুসলমানের সিয়াম তার আত্মার ট্রিটমেন্ট, তার মানসিক ট্রিটমেন্ট, তার সম্পদের পবিত্রতা, তাকে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কামাই করে নেওয়ার সুযোগ। এই জন্যই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে আনন্দ চিত্তে এটা গ্রহণ করবে, আল্লাহই কেবল জানেন এর দ্বারা তুমি কি পাবে। সুবহানাল্লাহ।